চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে অবৈধ বসতি ঠেকানো যাচ্ছে না কিছুতেই। বন্দরনগরীর ২৬টি পাহাড়ে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত সহস্রাধিক পরিবার, যেখানে আছে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। প্রতি বছরের মতো এবারও বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির সংখ্যায় চলছে মাইকিং, তবে বসবাসকারীরা সরতে নারাজ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এটি বাইজিদের রৌফাবাদ মিয়া পাহাড়ের দৃশ্য। পাহাড়টির ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে অবৈধ বসতঘর। নিয়ম করে পাহাড় কাটা হয় এখানে, তাই তো বৃষ্টি পড়তেই পাহাড় থেকে নামতে শুরু করেছে কর্দমাক্ত পানির ঢল। মনে হতে পারে কোনো পাহাড়ি ঝর্ণা। ২-৩ দিন ধরে বিরামহীন বর্ষণ। পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসরতদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। তবে সরতে নারাজ বসবাসরতরা। সবাই দিচ্ছেন নানা অজুহাত। পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের থাকতেছি আপাতত জন্য বুঝছেন, আমার বাড়ি একটা আছে আমার সামনে বুঝছেন, বৃষ্টি হওয়ার কারণে আমরা চলে যাই। এখানে কি করবো, আমাদের জায়গা সম্ভব না। আমরা এখন দত্তরা অসহায়ের মতনই তো আছি। কি করবো, কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো? আমরা এতদিন যেহেতু আছে, আমাদের কখনো এরকম লাগে না ঝুঁকিপূর্ণ, কিংবা আমাদের এরকম বর্ষাকালটা এই ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর কি। জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রাম মহানগরীতে ঝুঁকিপূর্ণ ২৬ পাহাড়ে অন্তত সহস্রাধিক পরিবারের বসবাস। প্রতি বছর বর্ষা মৌসুমে ধস এবং ক্ষয়ক্ষতি অনেকটা নিয়মিত চিত্র। বৃষ্টি শুরু হলে তৎপর হয় প্রশাসন, সারা বছর খবর থাকে না। বসতি অবৈধ, কিন্তু এখানে আছে পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ সহ সব নাগরিক সুবিধা। যেভাবে সরকারি দেওয়া লাগছে ওইভাবে। হ্যাঁ, পানির লাইন, মিটার সবকিছু আছে। জি। আর জনের বাইন্দাগর মানে আমি নিছিলাম। কত টাকা নিছিলেন? অনেক টাকা নিছে, কত? ১ লক্ষ টাকা পানি তো আমাদের সরকার ওই যে বিহারি তোমরা, সেই জন্য আমাদের পানির বিলটা দিতে হয় না। পাহাড় কাটা এবং অবৈধ বসতি বন্ধে পাহাড় ব্যবস্থাপনা কমিটি ৩০টির বেশি সুপারিশ করলেও বাস্তবায়িত হয়নি একটিও। দখলদারদের তালিকা আছে, কিন্তু গত বছরের সভায় গৃহীত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সব সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হয়নি। এখানে যে ইউটিলিটিসগুলো দেওয়া হয়, গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো নিয়েও একাধিকবার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি এবারে পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে আরও জোরদার কোনো সিদ্ধান্ত আমরা পাবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।